প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা ভিডিওটার মধ্যে এসেছো যখন তোমাদের মনে ইন্টারেস্ট। আজকে ভিডিওর টপিকটা খুব মারাত্মক ভিডিওতে চলেছে, ঠিকই শুনেছো। কারণ আজকের টপিক হচ্ছে তৃণমূলের ভাঙন শুরু। এই বিষয়টাকে কেন্দ্র করে সকলের মনে প্রশ্ন, এই ভিডিওটা কি করে হতে পারে, কি হয়েছে, কেন ভাঙন শুরু, এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করি A to Z। শোনো, প্রথমে একটা কথা বলি, তৃণমূলের ভাঙন শুরু এই জায়গা থেকে, এসএসসি স্ক্যাম ধরা পড়ার থেকে। তোমরা সকলেই জানো যে বিধানসভার ভোট নির্বাচিত হয় মুখ্যমন্ত্রীর। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র তৃণমূলের একজন নেত্রী, যার জন্য এখনও পর্যন্ত তৃণমূল দলটি আছে। এছাড়া আর কেউই নেই যে তৃণমূল দলটিকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, এরকম কেউ নেই। তো সেই দলটিরই একটা সুন্দরভাবে ভাঙন শুরু হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু ভেতর একটা ইনফরমেশান পেলাম, এই জন্য ভিডিওটা আজকে করতে এলাম, যে ভেতর এই দলটির মধ্যে একটা নিজস্বতা বা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে বিভিন্ন দল, রাজনৈতিক দলগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, যেমন লাইক বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, এবং সিপিআইএম দল থেকে শুরু করে, তারপর হচ্ছে আইএফএস, এরকম দলগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। আপাতত এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এসএসসি স্ক্যামের পর থেকে কিন্তু অনেক জনতার মন থেকে সম্পূর্ণ শিক্ষা, রাজনৈতিক প্রত্যেকটা বিষয় কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করেছে। কিন্তু এটা দেখা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে শুধুমাত্র, বা মানে কী বলবো, শিক্ষা ভাতা থেকে শুরু করে এই ভাতাগুলো দিয়ে শুধুমাত্র জনগণকে ক্ষিপ্ত করে রাখা বা জনগণকে আবদ্ধ রাখা, এই বিষয়টা কিন্তু জনগণ এখন আর এই বর্তমান সমাজে দাঁড়িয়ে এই বিধানসভা যে ভোট আসছে, সেই বিধানসভা ভোটে কিন্তু সম্পূর্ণরূপে সে ভাবতে পারছে না যে হ্যাঁ, বিধানসভা ভোটে কি আদেও কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্বাচন করা যাবে, কি তাকে কি রাখা যাবে। এই বিষয়টা কিন্তু তাদের মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে হ্যাঁ, সত্যি এটা কি হতে পারে, আমরা কি এবার বিধানসভা ভোটে কি অন্য কাউকে দেখতে চাইছি, এরকম একটা শঙ্কা দেখা যাচ্ছে। যেখানে কিন্তু সম্পূর্ণরূপে দিলীপ ঘোষ সাধারণত বিয়ে করলো, ব্যাপারটা শুনলাম আমরা। তো কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু কেন্দ্র করে আমাদের যারা কিন্তু আমাদের তৃণমূল দলে ছিল, তারা আস্তে আস্তে তৃণমূল দলটিকে সেভাবে কিন্তু আর আগলে রাখতে পারছে না। এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আমরা পাওয়া গেছে যে এই বিধানসভা ভোটে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে, এরকম একটা আন্দাজ করছে কিন্তু বড় বড় যে সমস্ত অ্যানালাইটিকেরা আছে তারা কিন্তু। এবার কিন্তু কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক দিন তো হলো, এবার পরিবর্তন একটা প্রয়োজন। কারণ শুধু লক্ষ্মী ভাণ্ডার এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে নয়, সংসার চলে না। রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী টাইপের প্রকল্প, এইসবতে কিন্তু সংসার চলে না। এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ আস্তে আস্তে বুঝতে শিখছে, এবং শিক্ষার অবস্থাটা খুবই গুরুত্ব সহকারে এটা বুঝতে পারছে। সরকারি চাকরির অবস্থা, যেখানে প্রত্যেকটা জনগণ যে রাস্তায় বেরিয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। তারা সবাই কিন্তু একটা স্লোগান গাইছে বিভিন্ন রকমভাবে, সেটা তো বিজেপি কেন্দ্রিক বা বলতে পারো বিভিন্ন অন্যান্য দল কেন্দ্রিক, কিন্তু তৃণমূলের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত এই জায়গায় পেন্ডিং হয়ে আছে। আমি কিন্তু এই কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু তোমাদের সামনে তুলনা করছি না, কিন্তু বাট বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কারণ তৃণমূলকে আস্তে আস্তে মানুষ কেমন একটা বিকৃত মস্তিষ্কের চোখে দেখছে সবাই। এই বিষয়টা কিন্তু আমার ব্যাপারটা লক্ষ্য করলাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সকলের কাছে, যে তৃণমূল দলটিকে আমি খারাপ বলছি না, খারাপ বলছি না, কোনো দলই খারাপ না, কোনো দলের সবাই খারাপ হতে পারে না, কেউ খারাপ হয় সেই দলটিকে, কিন্তু দলটার প্রত্যেকজনের নেতৃত্বটা কিন্তু একটা খারাপ বিষয় হয়। তো বর্তমানে দাঁড়িয়ে দেখতে গেলে তৃণমূলের প্রত্যেকটা যে সমস্ত নেতাগুলো আছে, শেখ শাহজাহান যখন ওখানে ধরা পড়েছিল, তারপর সে করে গরু চুরি থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী চোরের জায়গা থেকে শুরু করে, যেমন দলটিকে আস্তে আস্তে সবাই কিন্তু যখন ধরা পড়ছে, তেমন এসএসসি স্ক্যাম হয়ে যাওয়ার পর থেকে অনেক ছাত্রছাত্রীর জীবন প্রায় শেষের পথে। তাই সেই সমস্ত শিক্ষার বিষয়গুলোকে কেন্দ্র করে না মানুষ আস্তে আস্তে বুঝতে শিখছে, এই বিধানসভা ভোটে একটা পরিবর্তন চাইছে। তো আশা করি তোমাদের এই বিষয়টা কিন্তু মন দিয়ে বুঝতে হবে। এতক্ষণ ধরে আমি কেন কথাটা বললাম, কারণ মানুষের পরিবর্তন অবশ্যই চাইছে। তার কারণ হচ্ছে কমেন্ট বক্সটা দেখবে, কমেন্ট বক্সে কিন্তু অনেক কিছু ভরিয়ে উঠবে, যে সমস্ত শিক্ষিত জনগণ আছে তারা কিন্তু অবশ্যই চাইছে একটা পরিবর্তন হোক। তো তোমরা কি চাইছো সেটা কিন্তু আমাকে জানিও। কারণ আমি এটা গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণেই করলাম, যে দেখার জন্য যে আদৌ কি যে ইনফরমেশনটা আমি পেয়েছি বা অ্যানালিটিকরা যে ইনফরমেশনটা দিয়েছে যে বিধানসভা ভোটে কি সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে অন্য কিছু, তো সেই বিষয়টা কি সত্যি, আদৌ কি সত্যি হতে চলেছে, সেই বিষয়টা জানার জন্য ভিডিওটা করা। অসংখ্য ধন্যবাদ। আমাদের কি অ্যানালাইটিকটা কি ঠিকঠাক আছে কি না, সেই বিষয়গুলো তোমরা অবশ্যই জানিও। কোনো রাজনৈতিক, কোনো ধর্মীয় বিষয়কে কিন্তু এই চ্যানেলটা প্রমোট করে না, এবং সম্পূর্ণরূপে শান্তিকতা এবং নৈতিকতা বজায় রাখে, এবং বাস্তবিক সমাজে যে প্রতিচ্ছবিগুলো উঠে আসছে সেগুলো তুলে ধরাই আমাদের চ্যানেলের কর্তব্য। জয় শ্রীরাম, জয় মা। রাখছি ভিডিওটা, পরের ভিডিও দেখা হচ্ছে।